সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে ডিসকাস করব নতুন আরেকটি জব নোটিফিকেশান নিয়ে। আর এই নোটিফিকেশানটি এসেছে নবোদয়া বিদ্যালয় সমিতির তরফ থেকে, এবং এখানে রিক্রুটমেন্ট ড্রাইভ 2024 নন টিচিং পোস্টে নিয়োগ করা হবে। এখানে বিভিন্ন রকম পোস্টে নিয়োগ করা হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট অফ ফিমেল স্টাফ নার্স, অ্যাকাউন্ট সেকশন অফিসার, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ আরও যে মাল্টিটাস্কিং স্টাফ এবং মেস হেল্পার। এখানে ক্লাস 10 পাস থেকে গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত সবার জন্য পোস্ট আছে, ঠিক আছে। ক্লাস 10 পাস থাকলেও তোমরা করতে পারবে, 12 পাস থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বিভিন্ন রকম পোস্ট রাখা হয়েছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবটি পোস্ট ভালো করে দেখবে, কারণ সবার জন্য পোস্ট রাখা হয়েছে, ঠিক আছে, ক্লাস 10 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত। নেক্সট আমরা এখানে দেখে নেব যে প্রথম পোস্টটা যে ফিমেল স্টাফ নার্স এটা পোস্ট করে হচ্ছে 1, এবং এখানে টোটাল পোস্ট আছে 121টি। তো এখানে ফিমেল স্টাফ নার্স নিউজ করা হবে, টোটাল আছে 121টি পোস্ট। নেক্সট হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গ্রুপ বি। আমরা প্রথমে পোস্টগুলো দেখে নেব, তারপর আমরা এডুকেশন কোয়ালিফিকেশানটা দেখব, ঠিক আছে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গ্রুপ বি পোস্ট কোড 2, এখানে টোটাল পোস্ট আছে 5টি, এবং অডিট অ্যাসিস্ট্যান্টের জন্য পোস্ট রাখা হয়েছে 12টি, জুনিয়র ট্রান্সলেশন অফিসারের জন্য পোস্ট রাখা হয়েছে 4টি, ঠিক আছে, বাংলা থেকে ইংলিশ টু বেঙ্গলি যে ট্রান্সলেট করা হয়। নেক্সট হচ্ছে লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য রাখা হয়েছে একটি, স্টেনোগ্রাফারের জন্য রাখা হয়েছে 23। যাদের স্টেনোগ্রাফার থাকবে তাদের জন্য একটা গুড নিউজ। এবং কম্পিউটার অপারেটরের জন্য 2টি পোস্ট আছে। এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে ক্রিয়েটিং সুপারভাইজারের জন্য 78টি পোস্ট আছে, এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের 21টি পোস্ট রাখা হয়েছে, এবং এখানে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেএনবি 21টি, টোটাল 360টি পোস্ট রাখা হয়েছে, ঠিক আছে। জুনিয়র সেক্রেটারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট মানে ক্লার্কের পোস্ট জেএনবি ক্যাডারে 360টি। এখানে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, এখানে আইটিআই যারা করে রেখেছো আইটিআই কোর্স, তাদের জন্য ইলেকট্রিশিয়ানের উপর যারা আইটিআই করেছো তোমাদের জন্য একটা গুড নিউজ, ঠিক আছে। 128টি পোস্ট রাখা হয়েছে, এবং ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য রাখা হয়েছে, অ্যাটেন্ডেন্টের জন্য রাখা হয়েছে 121টি পোস্ট, 161টি পোস্ট। ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য রাখা হয়েছে 161টি পোস্ট, ভালো ভালো পোস্ট রাখা হয়েছে এখানে। নেক্সট হচ্ছে এখানে মেস হেল্পার, ঠিক আছে, মেস হেল্পারের জন্য রাখা হয়েছে 442টি পোস্ট, 442টি পোস্ট রাখা হয়েছে। এইগুলো কিন্তু একদম মিনিমাম কোয়ালিফিকেশন রিকোয়ার্ড, ঠিক আছে। 442টি পোস্ট রাখা হয়েছে, এবং মাল্টিটাস্কিং স্টাফের জন্য রাখা হয়েছে টোটাল 19টি পোস্ট, ঠিক আছে, যার মধ্যে ইউআর 11টি, ইডাব্লিউএস 2টি, এবং ওবিসি 4টি, এবং এসসি 2টি, ঠিক আছে, এরকম করে রাখা হয়েছে। তো এখানে টোটাল পোস্ট আছে সব কিছু মিলিয়ে 1377টি পোস্ট রাখা হয়েছে, টোটাল পোস্ট রাখা হয়েছে 1377টি, ঠিক আছে। খুবই ভালো পোস্ট এবং খুব একটা গুড অপরচুনিটি। নেক্সট হচ্ছে তোমাদের যে এলিজিবল ক্রাইটেরিয়াটা, ঠিক আছে, পোস্ট অ্যান্ড এলিজিবল ক্রাইটেরিয়া। তোমার ফিমেল স্টাফ নার্সের জন্য তোমাদের যে এলিজিবিলিটি দরকার সেটা হচ্ছে তোমাদের বিএসসি ইন নার্সিং কোর্স করা থাকতে লাগবে। আর তোমাদের যে স্যালারিটা থাকবে এটা থাকবে 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত ফিমেল স্টাফ নার্সের, এবং 35 বছর তোমাদের এজ লিমিট রাখা হয়েছে, ঠিক আছে। আর এটা কিন্তু এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য রিল্যাক্সেশন আছে। নেক্সট হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য তোমাদের যে ব্যাচেলার ডিগ্রি হলে হবে, এবং 3 বছরের একটা এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। ফাইন্যান্সে এবং অটোনোমাস অর্গানাইজেশন ফাইন্যান্সে তোমাদের একটা এক্সপিরিয়েন্স লাগবে 3 বছরে। আর এখানে তোমাদের এজ লিমিট রাখা হয়েছে 23 থেকে 33 বছর পর্যন্ত, এবং তোমার স্যালারি ওখানে লেভেল 6-এ পোস্ট, স্যালারিও খুবই ভালো। এবং অডিট অ্যাসিস্ট্যান্টের জন্য রাখা হয়েছে বিকম থাকতে হবে, এবং 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। নেক্সট হচ্ছে জুনিয়র ট্রান্সলেশন অফিসারের জন্য তোমাদের যে কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে এখানে অর দিয়ে রাখা হয়েছে, মানে এর মধ্যে যে কোনো একটা থাকলেই তোমাদের হয়ে যাবে। এগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। এগুলো সবগুলো বলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি বলছি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, অবশ্যই আমি যে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে গিয়ে তোমরা জয়েন করতে পারো, আর ওইখানে গিয়ে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে পুরোপুরি। নেক্সট হচ্ছে লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের মধ্যে নিয়োগ করা হবে। তো এর জন্য তোমাদের যে কোয়ালিফিকেশান দরকার ডিগ্রি ইন ল, তোমাদের লয়ের ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। তাছাড়া স্টেনোগ্রাফারের জন্য তোমাদের
12 পাস থাকতে হবে স্টেনোগ্রাফার জন্য, এবং তোমাদের স্কিল নমের যে টেস্টটা, তোমাদের স্টেনোগ্রাফি কোর্সটা থাকতে হবে, প্লাস তোমাদের যে স্কিল নমটা আছে 50 মিনিট পার 50 ওয়ার্ডস পার মিনিটের একটা টাইপিং টেস্ট হবে, তোমাদের স্কিল টেস্ট হবে। তো এটা কমপ্লিট করতে হবে। এবং তোমাদের যে কম্পিউটার অপারেটরের জন্য তোমাদের যে কোয়ালিফিকেশনটা লাগছে সেটা বিসিএ, বিএসসি কম্পিউটার সায়েন্স এবং বিটেক কম্পিউটার সায়েন্স এগুলো থাকলে তোমাদের কম্পিউটার অপারেটরটা হয়ে যাবে। এবং তারপর হচ্ছে ক্রিয়েটিং সুপারভাইজারের জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট ফ্রম ইনস্টিটিউট রিকগনাইজ বাই দ্য মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান স্টেট। এবং তোমাদের বাকি যে প্রফিসিয়েন্সি যদি তোমাদের থাকে, যে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলেও তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো একটা থাকলেই হয়ে যাবে। নেক্সট হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের যে স্যালারিটা, এটা কিন্তু 19,900 থেকে 63,200, এবং তোমাদের যে এজটা রাখা হয়েছে 18 থেকে 27 বছর। আর এর মধ্যে শুধুমাত্র 12 পাস, ঠিক আছে, 12 পাস হলেই হবে। ঠিক আছে, 12 পাস প্লাস তোমাদের হুম তোমাদের তোমাদের শুধুমাত্র 12 পাস তোমাদের যে একটা টাইপিং টেস্ট হবে, টাইপিং টেস্টে তোমাদের 25 ওয়ার্ড পার মিনিট টাইপিং করতেই হবে, আর 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের ইংলিশে, আর 25 ওয়ার্ড হচ্ছে হিন্দিতে যদি টাইপিং করতে পারো তাহলেই হয়ে যাবে। এখানে কোনো এক্সপিরিয়েন্স দরকার নেই। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবং তোমাদের ডিজারেবল রাখা হয়েছে, তোমাদের নলেজ থাকতে হবে তোমাদের কম্পিউটারের উপর। ঠিক আছে, কম্পিউটার সার্টিফিকেট থাকলেই একটা হবে। নেক্সট হচ্ছে তোমাদের জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের মধ্যেও তোমাদের যে এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা সেটা রাখা হয়েছে 12 পাস তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের ইংলিশ টাইপিং, এবং 25 ওয়ার্ড পার মিনিট তোমাদের হিন্দি টাইপিং থাকলেই হয়ে যাবে। ঠিক আছে, 12 পাস থাকলেই হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার। ঠিক আছে, যারা আইটিআই করে রেখেছো তোমাদের জন্য একটা গুড অপরচুনিটি, এখানে ভালো পোস্টও রাখা হয়েছে। এবং এখানে 10 পাস প্লাস তোমাদের আইটিআই কোর্স উইথ কিসের সাথে থাকতে হবে, ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যানেরও যদি ওপর তোমাদের আইটিআই কোর্স থাকে তাহলে হয়ে যাবে। আর এবং তোমাদের অ্যাটলিস্ট একটা এক্সপিরিয়েন্স লাগবে 2 বছরের, যাদের এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, ওয়্যারিং আর প্লাম্বিংয়ের মধ্যে, তাদের জন্য একটা গুড নিউজ। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য তোমাদের 10 পাস হতে হবে। 10 পাস নয়তো ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনোলজি থাকতে হবে। তাছাড়া তোমাদের যদি তোমরা 12 পাস উইথ সায়েন্স থাকো, 12 পাস উইথ সায়েন্স স্ট্রিম থাকো, তাহলেও হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য। নেক্সট দেখতে পাচ্ছ এখানে 12 পাস উইথ সায়েন্স থাকলেও তোমাদের হয়ে যাবে। নেক্সট হচ্ছে ম্যাথস হেল্পারের জন্য তোমাদের কী থাকতে হবে, 10 পাস থাকলেই হয়ে যাবে। আর তোমাদের যে ম্যাথস হেল্পারের জন্য স্যালারিটা থাকবে 18,000 থেকে 56,900 টাকা, এবং তোমাদের যে এজ লিমিটটা রাখা হয়েছে 18 থেকে 30 বছর ফর ইউআর ক্যান্ডিডেটস, SC/ST ক্যান্ডিডেটের জন্য রিল্যাক্সেশন আছে। ঠিক আছে, এবং তোমাদের যে এসেনশিয়াল কোয়ালিফিকেশনটার মধ্যে তোমাদের রাখা হয়েছে তোমাদের 10 পাস, এবং তোমাদের 5 বছর এক্সপিরিয়েন্স লাগবে ওয়ার্কিং ইন এ গভর্নমেন্ট রেসিডেন্সিয়াল অর্গানাইজেশন মেস অর স্কুল। তোমাদের যারা গভর্নমেন্ট স্কুলে মেস হিসাবে কাজ করেছো, এক্সপিরিয়েন্স যদি থাকে, তাহলে তোমাদের এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ, তোমাদের বেস্ট অপরচুনিটি। এরকম সুযোগ সবসময় আসে না, এবং সবার এরকম এক্সপিরিয়েন্সটাও থাকে না। যাদের কাছে আছে 10 পাস প্লাস এই এক্সপিরিয়েন্সটা, তোমাদের জন্য একটা গুড নিউজ। ঠিক আছে, নেক্সট হচ্ছে টাস্কিং স্টাফের জন্য তোমাদের যে তোমাদের যে স্যালারিটা হচ্ছে 18,000 থেকে 56,900 পর্যন্ত, এবং তোমাদের যে এজ ক্রাইটেরিয়া রাখা হয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত, এবং তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন শুধুমাত্র 10 পাস হলে হবে, কোনো এক্সপিরিয়েন্স কোনো কিছু এক্সট্রা কিছু লাগবে না, বা শুধু প্লেন তোমাদের 10 পাস হলেই হবে, তোমরা এক্সাম দিতে পারবে এবং তোমরা সিলেকশন হতেও পারবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা দেখে নেব এখানে যে এজ রিল্যাক্সেশন শিডিউল কাস্টের জন্য এবং শিডিউল ট্রাইবসের জন্য 5 বছর, এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 3 বছর রাখা হয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মোড অফ সিলেকশনটা কীভাবে, এক্সামিনেশনটা কীভাবে হবে। তোমাদের একটা কম্পিটিটিভ এক্সাম হবে, যেটা হবে তোমাদের রিটেন টেস্ট বলতে পারো, আর এবং একটা ইন্টারভিউ হবে, দুটি এক্সাম হবে। হ্যাঁ, নেক্সট হচ্ছে তোমাদের
ও এখানে একটা জিনিস আছে যে শুধুমাত্র যারা হাওয়াবাদ এখানে দেখতে ইন কেস অফ ফিমেল স্টাফ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অডিট অফিসার কম্পিউটার অপারেশন অ্যান্ড ক্রিয়েটিং স্টাফ এবং মাল্টিটাস্কিং স্টাফ এইসব পোস্টের জন্য শুধুমাত্র তোমাদের ইয়ে লাগবে, তোমাদের শুধু এক্সাম কম্পিটিটিভ এক্সাম অনলি হবে, ঠিক আছে? কম্পিটিটিভ এক্সাম শুধু হবে, কোনো এক্সট্রা কোনো কিছু হবে না। আর যাদের মধ্যে স্কিল টেস্ট আছে, স্কিল টেস্টটা লাগবে, যেমন কম্পিউটার অপারেটর, কম্পিউটার ওর মধ্যে তোমাদের কী লাগে, তোমাদের কম্পিউটার টেস্টটা লাগবে 30 ওয়ার্ড পার মিনিট, ওইটা হবে, ঠিক আছে? আর তোমাদের কম্পিটিটিভ এক্সাম প্লাস ইন্টারভিউ দিতে হবে কোন কোন পোস্টে, এছাড়া যে পোস্টগুলো আছে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, ওই পোস্টগুলোর জন্য তোমাদের ইন্টারভিউ দিতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছ? নেক্সট হচ্ছে তোমাদের যে এক্সামটা কোথায় হবে, মেন কথা এক্সামটা কি ত্রিপুরাতে হবে? ইয়েস, ত্রিপুরাতে হবে। আগরতলাতে এক্সাম হবে, আগরতলাতে এক্সাম সেন্টার, আগরতলা ত্রিপুরা এক্সাম সেন্টার থাকবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্কিম অফ দ্য এক্সামিনেশনের মধ্যে তোমাদের কী কী মানে কোশ্চেন কী কী আসবে। এখানে দেখতে স্টাফ নার্সের জন্য কী কী আসবে, রিজনিং আসবে, জেনারেল অ্যাওয়ারনেস আসবে, লিগেল কম্পিটেন্সি টেস্ট আসবে, ঠিক আছে? 15 এবং 20 মার্কের করে এরকম করে আসবে, ঠিক আছে? এগুলো তোমরা একটু দেখে নেবে, আমাদের আমরা দিয়ে রাখবো যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যে তোমাদের নোটিফিকেশানটা দেওয়া থাকবে, ওই নোটিফিকেশানটা থেকে তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? এগুলো যদি বলতে চাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এবং এখানে দেখতে পাচ্ছ ম্যাথস হেল্পারের জন্য কী কী লাগবে, রিজনিং থাকতে লাগবে, তোমাদের জানা থাকতে লাগবে, জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের থেকে কোশ্চেন আসবে 15 মার্কে, যেমন ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সের জন্য 20 মার্কের আসবে, এবং সাবজেক্ট স্পেসিফিক নলেজের উপর তোমাদের নিউট্রিশন, ফুড, হাইজিন এসবের উপর তোমাদের 70 মার্কের কোশ্চেন আসবে, ঠিক আছে? বেসিক কোশ্চেন, ঠিক আছে? বেসিক কোশ্চেন আসবে, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো। এবং এখানে টাস্কের জন্য মাল্টিটাস্কিং স্টাফের জন্য তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে একটা, ইংলিশ হিন্দি এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার আসবে, এবং জেনারেল বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন, কম্পিউটারের উপর বেসিক নলেজ আসবে, ঠিক আছে? এতটুকুই, ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছো। আর বাকি পোস্টগুলোর জন্য বলিনি আমি কী কী আসবে, মানে কী কী পড়তে লাগবে, আর তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে নেবে। নেক্সট হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। তোমরা এবার অ্যাপ্লাই কীভাবে করবে? তোমরা অ্যাপ্লাই করতে হবে অনলাইনে, এবং তোমাদের এই যে www.novodaya.gov.in এর মধ্যে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এখন অ্যাপ্লাইটা স্টার্ট হয়নি, 2-1 দিনের মধ্যে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে। তোমরা একটু কাইন্ডলি তোমরা একটা মানে ওয়েবসাইটটা প্রতিনিয়ত ভিজিট করবে, ঠিক আছে? ওইখানে তোমরা আপডেটটা পেয়ে যাবে, ওইখান থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে। এবং এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের যে মেইন যে তোমাদের একটা ইমেল আইডি এবং তোমাদের মোবাইল নাম্বার থাকতে লাগবে। আশা করি তোমরা সবার আছে এটা, ঠিক আছে? বাস এটাই তোমাদের লাগবে। আর এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটা একটু বেশি রাখা হয়েছে, কারণ যাতে মানে সবাই অ্যাপ্লাই না করে, একমাত্র যারা জেনুইন স্টুডেন্ট তারাই একমাত্র অ্যাপ্লাই করে, ঠিক আছে? তার জন্য এটা রাখা হয়েছে। আর একটু বেশি রাখা হয়েছে, যেমন দেখতে পাচ্ছ এখানে ইউআর ক্যান্ডিডেটসের জন্য যেটা রাখা হয়েছে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি, প্লাস প্রসেসিং ফি আছে আবার 500, টোটাল হয়ে গেছে 1500, ঠিক আছে? এটা ফিমেল স্টাফ নার্স। আর বাকি পোস্টগুলোর জন্য 500 1000। আর SC ST PWD ক্যান্ডিডেটসের জন্য অ্যাপ্লিকেশন ফি নীল, ঠিক আছে? দুটার মধ্যে অ্যাপ্লিকেশন ফি নীল, বাট তোমাদেরও প্রসেসিং ফিটা লাগে। তো প্রসেসিং ফির মধ্যে 500 টাকা করে লাগবে, ঠিক আছে? 500 টাকা SC ST ক্যান্ডিডেটসের জন্য লাগবে, ঠিক আছে? বুঝতে পেরেছ? তো নেক্সট হচ্ছে তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 1/4, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমাদের যদি আর কোনো কোয়েরি থাকে, যে বাকি কোনো কোয়েরি থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করবো, ঠিক আছে? থ্যাংক ইউ। এবং ভালো করে তোমরা কোয়ালিফিকেশন ম্যাচ করবো, অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা প্রিপারেশন শুরু করে দাও। আর কিছু পোস্টের জন্য তো সবাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? মাল্টিটাস্কিং স্টাফ, কম্পিউটার অপারেটর, ওইগুলোর মতো তো সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করে নাও, ঠিক আছে? থ্যাংক ইউ।